আমরা অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন থেকে বর্তমান পরিস্থিতির মধ্যে কী করণীয় একটা আলোচনা সেমিনার আমরা করলাম। মূলত আমরা যে আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে এবং এসআইআর নিয়ে। এসআইআর যেটা আরও আগে ইতিপূর্বে হয়েছে, এসআইআর তো ভালো জিনিস। এসআইআর মাধ্যমে ভুয়ো ভোটার বা মৃত ভোটার নানাবিধ তাদেরকে বাছাই করা, এটা তো ভালো। কিন্তু এসআইআর দোহাই দিয়ে একটা জাতিকে দাগিয়ে দেওয়া, একটা জাতিকে কোণঠাসা করা, এটা আমরা তীব্র নিন্দা করি। কারণ আমরা লক্ষ্য করছি বারবার জনপ্রতিনিধিরা যেভাবে বিভিন্ন রকম ভাষা ব্যবহার করছে সাধারণ নাগরিকের জন্য, কেন্দ্রের সরকার তার জন্য কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। কারণ শুভেন্দু অধিকারীরা বারবার নানাবিধ কথাবার্তা বলেন। কেন্দ্রের সরকার, তিনি প্রধানমন্ত্রী, তিনি বিজেপির প্রধানমন্ত্রী, তৃণমূলের, কংগ্রেসের, সবার, হিন্দু মুসলমান খ্রিস্টানদের সবার তিনি প্রধানমন্ত্রী। তিনি যে বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান রচনা করেছেন, সংবিধান মাথায় নিয়ে শপথ নিয়ে তিনি প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছেন। আজকে তিনি ভুলে যাচ্ছেন যে কিভাবে নানাবিধভাবে একটা জাতিকে দাগাচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী বারবার বিভিন্ন জায়গায় তিনি দেখতে পাচ্ছেন কোথা মুসলমান, কোথা রোহিঙ্গারা, সব দেখতে পাচ্ছেন। ওই দেখতে পান না উত্তরবঙ্গের নাগারকাটায়, যেখানে ভয়াবহ বন্যা হয়ে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে, জীবন বাজি রেখে একটা মোল্লার বাচ্চা, ইরফান মোল্লার নাম, সেই ডাক্তারটা দড়ি পেয়ে গিয়ে পরিষেবা দিচ্ছে। ওই তার কথা তো তিনি বলেননি, তার কথা তো তিনি তুলে ধরেননি যে একটা মুসলিম হয়ে সে ডাক্তার জীবন বাজি রেখে দড়িতে একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে যে পরিষেবা দিচ্ছে, তাদের কথা মনে নেই। শুভেন্দু অধিকারী খালি দেখতে পাচ্ছেন এইখানে কোথা রোহিঙ্গা, কোথা মুসলমান, সেটার বেলায় কি চোখে নেওয়া হয়েছে যে এত বড় দায়িত্বের কাজ ডাক্তার পালন করছে? সুতরাং ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে মৈত্রীর পথে চলি, সারা বাংলা তথা সারা দেশ মৈত্রী ভালোবাসা সব করে চলুক, এটা আমরা চাই। সুতরাং গণতন্ত্র সিস্টেমে যেভাবে তিনি শপথ বাক্য নিয়ে প্রধানমন্ত্রী পদে বসেছেন বা সরকার বসেছে, সরকার নিয়মটা ঠিক রাখুক, সবার জন্য সমান প্যারালালভাবে একটা সিস্টেম রাখুক, এটা কামনা করি। আবু আবেদ সভাপতি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন।